63 আর 36 63 আর 36 হ্যাঁ 100 তাহলে মনে রাখো মাথা হচ্ছে 9 হ্যাঁ আখ হচ্ছে 9 মাথা এই যে উপরটা আর এটা কত 9 18 হয়ে গেল ফ্রন্ট আর ব্যাক ফ্রন্ট মানে কি বলতে এই যে ধরো তোমার চেস্ট এবং অ্যাবডোমেন ফ্রন্ট ওই যে ইয়ে বলো ফ্রন্ট আর ব্যাক হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে 18 পাটা আর হাতটা তো ছোট তাই জন্য এগুলো মনে রাখবে এগুলো 9 আর এটা হচ্ছে হ্যাঁ এটা হলো রুল অফ 9 সামনে দুই পার্ট নয় ফ্রন্ট মানে হচ্ছে পুরো সামনে আর ব্যাক মানে হচ্ছে পুরো পিছনে ক্লাসিফাইড বুঝলে তো বাট বার্নস আর ক্লাসিফাইড বাই ডেপথ কতটা গভীর হয়েছে ডেপথ ওইখানে ডিগ্রি আসছে EGR ডিগ্রি অ্যান্ড নট বাই সারফেস এরিয়া এইটা খুব ইম্পর্টেন্ট বুঝলে তো আচ্ছা এইবারে দেখো এখানে দিয়েছে এবার হচ্ছে 1 নম্বর তোমার এখানে যে কি বলে এমপাসের জন্য রুল অফ নাইনস বলা হয়েছে বার্নকে অ্যাসেস করার জন্য ওই চারটা পিছনে যেটা দেওয়া আছে ওখানে তো তোমার 100% অব্দি আসছে তুমি আমার প্রশ্ন করেছিলে যে রুল অফ নাইনস দিয়ে কি ডিগ্রি অফ বার্ন ইয়ে করা যায় নির্ণয় করা যায় এটা জিজ্ঞেস করবে এক্সট্রা আমরা তুই বলবে না এটা করা যায় না এটা ইট ইজ ইউজফুল ইন অ্যাসেসিং দ্য সাইজ অফ দ্য বার্নটা কতটা বিস্তৃত সেইটা আর ইন জেনারেল বার্ন 4 রকমের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি সেইখানে হচ্ছে ডেপথ অর ডিগ্রি মানে যেখানে ক্লাসিফাইড বাই দ্য ডেপথ কত গভীরে এই বার্নটা এফেক্ট করেছে তার উপর নির্ভর করে যেমন ধরো এপিডার্মিস যদি ইনভলভ হয় ফার্স্ট ডিগ্রি বার্ন তারপরে এপিডার্মিস আর ডার্মিস যদি হয় সেকেন্ড ডিগ্রি বার্ন থার্ড ডিগ্রি বার্ন আরও ডিপার হয়ে যায় বুঝতে পারছো যেমন যেখানে চার্ডিং হবে চার্ড হয়ে যায় না পুরো কালো মতো হয়ে যায় ওই জায়গাটা লেস পেইনফুল হয় থার্ড ডিগ্রি বার্ন কেন বলতো নার্ভগুলো সব নষ্ট হয়ে যায় আর ফোর্থ ডিগ্রি বার্ন হচ্ছে মাসল বোনস এগুলো ডিস্ট্রয়েড হয়ে যায় আমার কথাটা বুঝতে পারছো হ্যাঁ এবং এইগুলো ইমিডিয়েট অ্যাটেনশন দরকার বুঝতে পেরেছো সো রুল অফ 9 ডাজ নট ক্লাসিফাই দ্য ডিগ্রি অফ বার্ন ইট টেলস আস ইট হেল্পস ইন অ্যাসেসিং দ্য সাইজ অফ দ্য বার্ন গুড ইউ গট দ্য পয়েন্ট